গত এক সপ্তাহ বৃষ্টির কারণে ঘরে বসে থাকতে হয়েছে, কাজে যেতে পারিনি। কিন্তু আজ দেখুন আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি। আকাশটা কত পরিষ্কার, চারদিকে ঝলমলে রোদ। আমি বিশ্বাস করি আল্লাহ যখন কোনো পথ বন্ধ করেন তখনই আরো ভালো কোনো পথ খুলে দেন। আজ আমি একটি নতুন বাড়িতে কাজ করতে এসেছি। আমার মা বাবা ছোটবেলা থেকেই একটি শিক্ষা দিয়েছেন, কোনো কাজই ছোট নয়, যে হাত পরিশ্রম করে সেই হাত আল্লাহর প্রিয়। তাই নিজের কাজকে আমি সম্মান করি, গর্বের সাথে করি। শুরুতেই আমি কয়েক বস্তা বালু এখানে ঢেলে নিলাম, তার উপর পরিমাণ মতন সিমেন্ট দিচ্ছি। এই যে বালু আর সিমেন্টের মিশ্রণ, এটি শুধু একটি দালান বানায় না, এটি আমার পরিবারের স্বপ্ন আর রিজিদও যোগায়। এরপর আমি বেলচাটা হাতে নিলাম। বালু আর সিমেন্ট সমানভাবে মেলানোটা খুবই জরুরি, কারণ এই মিশ্রণটা যত ভালো হবে দেয়ালটা তত মজবুত হবে। কাজ করতে করতে ভাবি আমাদের জীবনটাও তো অনেকটা এই মিশ্রণের মতন। এখানে ধৈর্য আর পরিশ্রম ঠিকমতো মেশাতে পারলে তবেই সাফল্যের ভিত্তি মজবুত হয়। কষ্ট হচ্ছে ঠিকই, রোদটাও বেশ চড়া, কিন্তু হালাল উপার্জনের এই ঘাম ঝরাতেও এক ধরনের প্রশান্তি আছে। এখন আমি অল্প অল্প করে বালু আর সিমেন্টের মশলা ভেতরে ওস্তাদকে পৌঁছে দিচ্ছি। ওস্তাদ ভেতরে প্লাস্টারের কাজ করছেন। একজন সহকারী হিসেবে আমার দায়িত্ব হলো সঠিক সময়ে ওনার কাছে জিনিসটা পৌঁছে দেয়া। সমাজে আমাদের ভূমিকাটাও কিন্তু এমন, কেউ ওস্তাদ হয়, কেউ সহকারী, কিন্তু সবার সহযোগিতায় একটা সুন্দর ঘর তৈরি হয়। ভাই সব আমাদের সমাজে আমরা অনেক সময় নিচু পদের কাজ করে যারা, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু একবার ভেবে দেখুন তো এই মেহনতি মানুষগুলো কাজ না করলে কি বড় বড় দালান তৈরি হতো? আসুন আমরা একে অপরকে সম্মান করতে শিখি। আপনার ব্যবহারই বলে দেবে আপনার বংশের পরিচয়। আজকের রোদটা যেন শরীর জ্বালিয়ে দিচ্ছে, গরমে একাকার হয়ে গিয়েছি, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। একটু কাজ থামিয়ে কলপারে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম। এক গ্লাস ঠান্ডা পানি যে কত বড় নেয়ামত মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ। এরই মাঝে বাড়ির মালিক আমাদের জন্য চা বিস্কিট নিয়ে এলেন। মানুষ যখন কাজের মানুষকে সম্মান করে, একটু আপন করে নেয়, তখন সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। সমাজের বিত্তবানদের কাছে আমার একটাই অনুরোধ, আপনার অধীনে যারা কাজ করে তাদের প্রতি দয়া দেখান। তাদের মুখে হাসি ফোটাতে পারলে আল্লাহ আপনার উপর খুশি হবেন। দেখতে দেখতে কাজ শেষের পথে। ওস্তাদ এখন নেট ফিনিশিং দিচ্ছেন। কাজটা খুব চমৎকার হয়েছে। শরীরটা এখন আর চলছে না, প্রচন্ড খিদে। আমি সব সময় বলি আমার খিদে সহ্য হয় না। খিদে পেলে দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগে না। তাই দ্রুত সব গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজ অনেক তৃপ্তি নিয়ে ঘরে ফিরছি, কারণ কাজটা সময় মতন করতে পেরেছি। বাড়ি ফিরে গোসল দিয়ে ফ্রেশ হয়ে যখন খেতে বসলাম, দেখলাম হাঁড়িতে অল্প কিছু ভাত আছে। মা আমার জন্য এগুলো তুলে রেখেছেন। সেই খাবারটুকু খেয়ে যেন জান ফিরে পেলাম। খাওয়ার পরেই আমার প্রিয় ভাতিজা তাহসিনের সাথে একটু দুষ্টামি করলাম। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর এই হাসি মুখটাই আমার সব পাওয়া। সবাই ভালো থাকবেন, সৎ পথে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর আমার কথাগুলো পছন্দ হলে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। যেইটা মারহাম